তো এখন আমরা দেখব যে নিচের লেনদেনগুলো কোন ধরনের, মূলধন না মুনাফা জাতীয়, সেটা আমরা দেখব। তো আমাদের ক্ষেত্রে কি মূলধন জাতীয় হতে হলে 3টা শর্ত পুরা করতে হবে। মূলধন জাতীয় হতে হলে 3টা শর্ত পুরা করতে হবে। সেই শর্তগুলো কি? দীর্ঘমেয়াদী সুবিধা, বড় অঙ্ক, সেটা অঙ্কটা, সে লেনদেনের অঙ্কটা বড় হবে। অনিয়মিত লেনদেন মানে এটা হলো কন্টিনিউয়াস না, অনিয়মিত। আর মুনাফা জাতীয় হতে হলে কি হতে হবে? 3টা শর্ত পুরা করতে হবে। কি কি শর্ত? একটা হলো স্বল্পমেয়াদী সুবিধা, ছোট অঙ্কের লেনদেন, নিয়মিত লেনদেন। যেরকম মূলধন আনয়ন করা হয়েছে, এই যেখানে মূলধন আনয়ন, 1 নম্বর মূলধন আনয়ন, এটা কোন ধরনের? মুনাফা জাতীয় না মূলধন জাতীয়? তো প্রথম কথা হলো মূলধন জাতীয়ের ক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদী সুবিধা দেয়, বড় অঙ্কের লেনদেন। আর এটা হলো অনিয়মিত। অনিয়মিত মানে মূলধন কখনো প্রতি মাসে নিয়ে আসে না। মূলধন ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণভাবে একবারই নিয়ে আসে। তো সেই জন্য মূলধন আনয়ন কি? মূলধন আনয়ন মানে কি? এটা হলো আয়, মূলধন জাতীয় আয়। জমি, দালান কোটা, মেশিন বিক্রয়। বিক্রয় মানে কি? বিক্রয় মানে আয় পাওয়া গেল, আয়। এখন তাহলে এটা মুনাফা জাতীয় না মূলধন জাতীয়? তো জমি, দালান, মেশিন বিক্রয়ের ফলে কি হয়? এটা হলো বড় অঙ্কের লেনদেন হয়, বড় অঙ্কের টাকা পাওয়া যায়। তারপরে হলো কি? অনিয়মিত লেনদেন। জমি প্রতি মাসে কেউ বিক্রি করে না, দালান মেশিনারি প্রতি মাসে কেউ বিক্রি করে না। তাহলে এটা কি? জমি, দালান, মেশিন বিক্রয় হলো মূলধন জাতীয় আয়। ঋণ গ্রহণ করার ফলে কি হলো? টাকা পাওয়া গেল। তো ঋণ গ্রহণের ক্ষেত্রে কি? এটা হলো দীর্ঘমেয়াদী সুবিধা, অনেক টাকা, বড় অঙ্কের লেনদেন। আর অনিয়মিত ঋণ সবসময় না হয় না। তো সেই জন্য মূলধন জাতীয় আয় এটা। পণ্য ক্রয়ের ক্ষেত্রে কি? ক্রয় করা হলো, ক্রয় মানে ব্যয় হলো। পণ্য ক্রয় করতে কি হয়? টাকা খরচ হয়। তাহলে এটা হলো ব্যয় হিসাব। তো ব্যয়ের ক্ষেত্রে কি এটা মুনাফা না মূলধন জাতীয় ব্যয়? পণ্য ক্রয় হলো একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়মিত পণ্য ক্রয় করতে হয়। তারপরে কি? নিয়মিত। তারপরে এক শর্ত কি? নিয়মিত লেনদেন, নিয়মিত ব্যয়, তারপরে ছোট অঙ্কের ব্যয় এবং স্বল্পমেয়াদী সুবিধা। তো সেই জন্য এটা মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে। তার পণ্য বিক্রয় করলে কি হয়? বিক্রয় করলে আয় হয়, প্রাপ্তি হয়। তাই মূলধন জাতীয় আয় প্রাপ্তি না মুনাফা জাতীয়? বিক্রয় হলো নিয়মিত করতে হয়। পণ্য বিক্রয় একবার করলে হয় নাকি? প্রতি